উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এই বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাইম উদ্দিন। সাইম, ভোটের সরঞ্জাম পাঠানো এবং সার্বিক প্রস্তুতি কি দেখছেন আপনি উপজেলা নির্বাচনে, জানতে চাই আপনার কাছে। সদর উপজেলা পরিষদ নির্বাচন, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন এবং কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলায় এই তিনটি উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে প্রচারণা শেষ হয়েছে এবং প্রচারণা শেষ হয়েছে সেটি কিন্তু আসলে চেয়ারম্যান প্রার্থীদের শোকজের মাধ্যমেই শেষ হয়েছে। আসলে সিরাজগঞ্জের যে কজন প্রার্থী রয়েছেন, আসলে মোট 31 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এর মধ্যে 31 জন প্রার্থীর মধ্যে 4 জন চেয়ারম্যান প্রার্থীকে কিন্তু আসলে শোকজ করা হয়েছে। এছাড়াও আজ কিন্তু নির্বাচনের যে শেষ আগের দিন, আসলে সেই উপলক্ষে আসলে 3টি উপজেলার জন্য 3টি জায়গা থেকে ভোটের যে সরঞ্জাম রয়েছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সকাল থেকে কিন্তু আনসার বাহিনী এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন কেন্দ্রের দায়িত্বে, তারা কিন্তু তাদের স্ব কেন্দ্রে সেই নির্বাচনী সরঞ্জামাদিগুলো নিয়ে যাচ্ছেন। আমরা সিরাজগঞ্জে কিন্তু এই 3টি উপজেলা পরিষদ নির্বাচনের 390টি ভোট কেন্দ্র রয়েছে এবং ভোট কক্ষ রয়েছে। এছাড়াও 31 জন যে প্রার্থী রয়েছেন এদের মধ্যে আসলে নির্বাচনী প্রচারণা শেষ হলে কিন্তু আসলে তারপরেও কিন্তু সবাই যার যার মতো আসলে তাদের ভোটের যে নির্বাচনী মাঠ সেটি চেয়ারম্যান প্রার্থীর পক্ষ হয়ে একটি প্রিজাইডিং অফিসারদের করা হয়েছে গতকাল রাত্রে এবং আজকে তাদের কোর্টে প্রেরণ আমার কাছে সর্বশেষ তো নেই। জি দর্শক, এবারে আমরা সিরাজগঞ্জ থেকে যেতে চাই পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ আসাদ। আগামীকাল উপজেলা নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনের একদম শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে আছি পাবনার সুজানগর উপজেলায়। পাবনার এই প্রথম ধাপে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে সুজানগর, বেড়া এবং সাথিয়া উপজেলায়। আমি একটু জানিয়ে রাখতে চাই, পাবনার সুজানগর উপজেলার মধ্যে থেকে গতকাল 12:15টার সময় পাবনার র্যাব সদস্যরা পাবনার চেয়ারম্যান প্রার্থী জনাব শাহিনুজ্জামান শাহিনকে প্রায় 23 লক্ষ টাকা সহ তার বাড়ির রাস্তা থেকে কালীপাড়া থেকে সুজানগর থেকে আটক করে নিয়ে যায়। তারপর পরই সুজানগর বাজার, পুরা বাজার, সুজানগর থানা, উপজেলা চত্বর, হাসপাতাল, এমনকি পুরা সুজানগরই অবরুদ্ধ করে ফেলে তার ভক্ত সমর্থক এবং তার ভোটাররা। এই পাশাপাশি সুজানগর গতকাল রাত 3টা থেকে আজ রাত 12টা বেলা 1টা পর্যন্ত হাজার তার সহকর্মীরা রাস্তা অবরোধ করে রাখার কারণে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। পরে র্যাব কর্মকর্তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলার পর তাকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে কিছুক্ষণ আগে মুক্ত করে দেয়। তারপরই তিনি এই হাজার জনতার সামনে এসে তার নেতাকর্মীদের আশ্বস্ত করছিলেন। আমি যদি একটু সেই প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনাকে তো র্যাব সদস্যরা আটক করেছিল, কেন, কিভাবে আটক করলো এবং তারা কেনই বা ছেড়ে দিলেন? এই নির্বাচনের একেবারে পাককালে কেন তারা আটক করে নিয়ে গেলেন এবং ছেড়ে দিলেন, একটু যদি আমাকে জানাতেন। আমাকে র্যাব সদস্যরা আটক করেনি। আমি গতকালকে বাড়ি ফেরার পথে নির্বাচনের যে বিধান রয়েছে যে গত 6 তারিখের রাত 12টা পর্যন্ত নির্বাচন পরিচালনা করা যাবে, নির্বাচনের কোনো সংযোগ করা যাবে, আমি ঠিক 12:15টার দিকে আমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, আমার বাড়ির প্রাককালেই র্যাব সদস্যের সাথে আমার দেখা হয়। তারা আমাকে বলে, এত রাত্রে আপনার পরিচয় কি? আমি পরিচয় দেওয়ার পরে তারা আমাকে বলে, আপনার গাড়িটি আমরা সার্চ করতে চাই। আমি অবশ্যই করবেন, যদি অবৈধ কোনো জিনিস পান অবশ্যই আইনগত ব্যবস্থা আপনারা নেবেন। আবার সার্চ করার পরে তারা আমার গাড়িতে কিছু টাকা পায়, তখন আমাকে তারা জিজ্ঞাসা করে, এই টাকা কিসের টাকা? আমি বলেছিলাম যে টাকাটি আমার নির্বাচনের ব্যয়ের টাকা। আর নির্বাচনে আগামী পরশু যেহেতু নির্বাচন, আমার এজেন্টের ব্যয় রয়েছে, আমার ক্যাম্পের ব্যয় রয়েছে, আমার মাইক প্রচারের ব্যয় আমি এখনো পরিশোধ করি নাই।
পোস্টারের ব্যয় পরিশোধ করি নাই, নির্বাচনের সামগ্রিক ব্যয় রয়েছে এই সকল ব্যয় আমি পরিশোধ করি নাই। আগামীকালকে সকলকে আমি বলেছি ভাউচার নিয়ে যে যে কয় টাকা আমার কাছে পাবে নিয়ে আপনারা হাজির হবে, এবং নির্বাচনে ব্যয় নির্ধারণ করা ছিল সেই টাকাটি তার মধ্যেই ছিল। এই কারণে তারা আমাকে বলেছে যে যাচাই বাছাইয়ের জন্য আমাকে যেতে হবে, কিন্তু আমি দেখেছি যে এটি একটি গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরা নির্বাচনের পরাজয় নিশ্চিত ভেবেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ইনশাল্লাহ জনগণের ভালোবাসায়, জনগণের দোয়ায় আইন শৃঙ্খলা বাহিনী আমাকে সহযোগিতা করেছে। ধন্যবাদ। আপনি যেমন আসলে এইসব জনরোষের কারণে এই সুধানগর উপজেলার কোনো ভোট কেন্দ্রে তারা কোনো ধরনের ভোটের সরঞ্জামাদি পাঠাতে পারেনি। জি, ধন্যবাদ আপনাকে আসাদ। দর্শক, সিরাজগঞ্জ এবং পাবনা থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।